70,000 নূরের ফেরেশতা আমাকে দেখার জন্য তারা আসমান থেকে লাইন দিয়েছে আসার জন্য। ওই ফাতেমা গো, তুমি যদি চলে আসো, ওই 70,000 ফেরেশতা আমার রওজায়ে পাকার জীবনে কোনোদিন জিয়ারত করতে হবে না। কাজে ফাতেমা তুমি ফিরে যাও। ও ফাতেমা, 6 মাস তুমি অপেক্ষা করো। তোর থেকে আব্বা রওজায়ে পাকা না জিয়ারত হয়ে গেল, আমার শরীর কথা মুশকিল কুশার জিয়ারত হয়ে গেল। তাই বলতে যে শুনলা, দুনিয়ার ওয়াহাবি যদি আমার নবীর রওজা পাকা জিয়ারত বন্ধ করে দেয়, যদি তারা না যায় কোনো যায় আসে না। কেন বলে? এই জন্য আমার নবী বলে, আল্লাহ বলে আমার হাবিবের রওজা 70,000 নূরের ফেরেশতা সকাল বেলাতে একবার জিয়ারতে যায়। 70,000 নূরের ফেরেশতা একবার সকালে যায়, আবার বৈকালে আসর পরে 70,000 নূরের ফেরেশতা আমার নবীর রওজা পাকে তার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে আমার নবীর রওজা পাকখানা জিয়ারত করে। তাহলে বাবা, কেউ যদি না করে নবীর কোনো যায় আসে না, আমার আল্লাহর কোনো যায় আসে না। যখন এমনি করে খতরে জান্নাত চলে আসছে পারে, অপেক্ষা করে আল্লাহ 6 মাস পরে আমাকে যাওয়া লাগবে, এই ইন্তজার করে, সময়ের অপেক্ষা করে। আমি জানি রে বাবা, মরতে কেউ চাহে না, কবরে যেতে কেউ চাহে না, কিন্তু ফাতেমা বলে আল্লাহ সময় কেন যায় না? 6 মাস হয়ে গেলে আমি কবরে গেলে পরে, ইন্তেকাল হয়ে গেলে আমার আব্বা জানের চেহারা খানা, আব্বার সঙ্গে আমার ডাইরেক্ট দেখা হয়ে যাবে। আর হয় না আমি যে কালে ওরে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে ওই সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইলো চোখের জলে। তার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। হযরত বেলাল কেন্দে কেন্দে যার নবীর পদ তলে রে আমার, নবী পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়া মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। হাসান হোসেন কেন্দে কেন্দে যেন নবী নানা রনে কোটে রে আমার, নানা রনে কোটে কোথায় আছে রে গেলেন গো নানা, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। আর মা ফাতেমা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে, তার বাবার ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। 6 মাস পরে ওই মা ফাতেমা তার বাবার সঙ্গে গিয়ে রে মেলে, আমার নবী ইন্তেকালে হয় না আবিজি ইন্তেকালে ওরে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে গালা
पाक नाम मोहम्मद हरदम जवान से निकालो शाभे आना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ফাতেমা এই মাসে ইন্তেকাল হয়েছে, বলতে গিয়ে এতটি কথা হয়ে গেল রে বাবা, এখনো ফাতেমার ইন্তেকাল হলো না। আমার মা বোনেরা বুঝতে পারলো কিনা জানি না। ওরে আমার খালারা বেটিরা, ওই আমার আম্মা জানেরা, কোন ফাতেমা, যে ফাতেমার তুলনা সারা জগতে হয় না রে মা। কোন ফাতেমা, যেই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বড় নেককার, এত বড় দিনদার, এত বড় জান্নাতি মহিলাদের সর্দার এনেছিল রে বাবা। যেই ফাতেমা ইন্তেকালের আগেই এ দুনিয়াতে বাবা আল্লাহ তাআলা তাকে জান্নাতের শাড়ি পাঠিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেলে তো সব শেষ, জিন্দেগি নাই, তার বান্দেগি নাই। বাবা গো, কোন ফাতেমা, যেই ফাতেমা কার হাসরে যখন যাবে ৭০,০০০ হুরের ভিতরে বাবা যাবে, কোনটা ফাতেমা চিনতে পারা যাবে না। কোন ফাতেমা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এ দুনিয়াতে জান্নাতের শাড়ি কি করে পেল বাবা? নবীর দুশমন কারা? ইহুদিরা। ইহুদিরা। আমার এই যে মা বোনেরা বসে আছে বাবা, তো এদের বান্ধবী হিন্দু থাকতে পারে, মুসলমান থাকতে পারে, আর কেউ থাকতে পারে। তো খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলার একটা দেশেরই মেয়ে, ওরা হলো ইহুদি। ফাতেমার সঙ্গে খুব মহব্বত হয় আর না হয়, হায় রে ফাতেমার ব্যবহার, চরিত্র। মেয়েটার বিয়ে লেগেছে, ইহুদির মেয়ের বিয়ে লেগেছে, বড় লোকের মেয়ে, আর মুসলমানের সঙ্গে দুশ্মনী তখনও চলে, এখনো চলছে, আছে, থাকবে। জয় হবে মুসলমানের, কথাটা মনে রাখবেন বেরাদার। অনেক কথা অনেকেই বলছে, যাকে আমি সেসব কথা বলবো না। আর 14 দিন যুদ্ধ চললে আমার মা বোনদের আর চুলহায় ঘোঁচড়াইতে হবে, খাবার আর হবে না। সব কথা খুলে বলবো না বেরাদার ইসলাম। এই লঙ্গিওয়ালাদের কাছে থেকে না আসলে কোনো কবর হইবে না। সব তেল থেকে, রেল থেকে, জেল থেকে সব বন্ধ হয়ে যাবে। চিনো না মুসলমানকে? যাই হোক, কথা বললে ভেবে বলতে হয়, চিন্তা ভাবনা করে বলতে হয়, মেপে বলতে হয়। যাই হোক, ইহুদি মেয়েটা বলছে, আব্বা বিয়ে তোমার দিচ্ছেন, ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এর আগে দাঁড়িয়ে আসতে চলে গেল একজনে, যে দাঁড়িয়ে আসে, আমার এই ছেলেগুলাই ভালো, মাঝে মধ্যে গল্প করছে, মাঝে মধ্যে করছেন গল্প করবেন। তো বাবা আমার মা বোনের আগে এই তো লাইন বোধন কেটে গেল, মুন্ডা বোধন অন্য চলে গেল না। কি বলছিলাম রে মা? ওই ইহুদির বেটি বলছে, আব্বা শুনেন, আমরা বড় লোক ঠিক আছে, কিন্তু আমার বিয়ে হবে ঠিক আছে, একটা শর্ত আছে। কি শর্ত? বলে শর্ত হলো ওই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ারি বেটি, নাম হযরতে ফাতেমা, ওই আমার বান্ধবীকে আমার বিয়েতে কাট করতে চাই, লং দিতে চাই, দাওয়াত দিতে চাই, জিয়াফত দিতে চাই, ইনভাইট করতে চাই। ইহুদি বলল, বেটি আর কিছু বল। এই কথাটা বলিস না মা, কারণ তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। হ্যাঁ, আর আমরা হলো বড় লোক, আর আমার বাড়িতে আসবে একটা ছেঁড়া ফাট্টা শাড়ি পরে, জামা পরে, কাপড় পরে, তারপরে তাদের সাথে আমাদের আড়াআড়ি। ওদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। বেটি বলে, তাহলে বিহার কাহরে জায়গা আমি বিয়ে করবো না। কঠিন ব্যাপার, ঠেলার নাম বাবাজি। বলে ঠিক আছে, তুই যখন এত বড়ই কথা বললি, তো যা, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত করে যা, আমি অনুমতি দিলাম। বাবারে, কিন্তু ওই ইহুদির বেটির যত বান্ধবী ছিল তারাও কিন্তু বলছে, হ্যাঁ দাওয়াত করে আসো। কেন? ফাতেমারা তো গরিব, বোঝাবার লেগে বলছি, কিন্তু গরিব নয়। ফাতেমাও গরিব নয়, নবীও গরিব নয়। তবে আমার নবী গরিবীটাকে ইখতিয়ার করেছেন। হ্যাঁ, যে আমাকে দেখে সারা জগৎ শিক্ষা করবে। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
গরিব এখতিয়ার করেছে যে নবী বলছে আয়েশা আমি যদি অর্ডার করে দিই উহুদ পাহাড় সোনা হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে, কিন্তু না, আল্লাহর কাছে দোয়া করছেন নবীজি কি বলে, যে আল্লাহ গো আমাকে তুমি মিসকিন করে রাখো, মিসকিনের সঙ্গে আমার হাসর করাইও। এই নবী ইহুদির মেয়েরা বলল ফাতেমা যখন আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে আসবে, আমরা তো বড় লোক, দামি দামি হীরামণি মুক্তার গহনা পরে থাকবো, দামি দামি শাড়ি পরে থাকবো, দামি দামি চাদর পরে থাকবো, লেবাস পরে থাকবো, আর ফাতেমা আসবে তালি লাগা চাদর গায়ে দিয়া, ডাবধা লাগা শাড়ি পরে চাদর পরে আসবে, তখন আমরা উপহাস করব, ঠাট্টা করব। এই হলো তাদের মনের কল্পনা, জল্পনা। ঠিক আছে, যা অর্ডার হয়েছে, চলে আসো। নবীর কাছে হাজির ফাতেমা নাই। বলে নবী গো আপনাদের ধর্ম হলো আলাদা, আমাদের ধর্ম হলো আলাদা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব। আয়াত আছে কিন্তু হুকুমটা এখন বর্তমানে মানসুখ হয়ে গেছে। যাই হোক বাবা, বলল নবী গো, আমার নবী বলে মা তোকে তো চিনতে পারো না, তুই কার বিটি রে? বলে নবী গো আমি মক্কা শহরের মেয়ে, আমি কে? আমি হইলাম আপনার পেয়ারি বেটি ফাতেমার বান্ধবী। ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমাকে ভালোবাসে। আচ্ছা ভালো কথা, তা কি বলার জন্য এসেছে? মা বলল আমার বিয়ে লেগেছে, তাই আপনার বেটি ফাতেমাকে আমি কাট করার জন্য এসেছে, দাওয়াত করার জন্য এসেছে, বলুন দাওয়াত গ্রহণ করবেন কি না? এবার আমার নবীর মনে পড়ে গেল কোরআনের আয়াত। আলেম বসে আছে, কোরআন বলছে আম্মা শায়লা ফালা তানহার, চাহারে বালাকে জানে ছিড়কানি মারিও না। আমার নবীর দরবার থেকে কোনোদিন কেউ খালি হাতে করে না। আরে নবী তো নবী রে বাবা, সুন্নিদের আকীদা, আল্লাহর ওলির দরবার থেকে বাবা খালি হাতে করে না। হায় আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, হায় আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরীফ আনিলেন যখন এ ভারতের কোলে, ভারতের কোলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না উল্টা পথ সোজা, সোজা পথ দেখা এলো আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো খাজার আগমন, আর খাজার আগমন ওলিদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আরে এটা তো দিল্লির আজমিরের কথা। এই মুর্শিদাবাদের মাটিতে আমার হুজুর ওরাহারি শাহ আলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাই ওরাহারের মাটিতে না থাকলে হেলালা যে পাকা দেওবন্দি, মুফতি নঈমুদ্দি পাকা দেওবন্দি হতো, মুফতি জুবাই এসে পাকা দেওবন্দি হতো। হুজুর ওরাহারি যদি না থাকতো, আমরা প্রথম ছাত্র ওখানকার বেরাদারান ইসলাম শামীনে কেরাম, যিনি সুন্নিয়াত কাকে বলে বুঝতেন, মুফতি নঈমুদ্দিন সাহেবকে পাঠিয়েছিল বারেলি শরীফ। আর এই ওরাহারি হুজুর আমাদের এত মহব্বত করতেন, আমি যশোই তলা থেকে পায়ে হেঁটে হ্যান্ডিকে পারো পায়ে হেঁটে একটা সাইকেল কেনার ক্ষমতা ছিল না, পায়ে হেঁটে তখন পাকা রোডও ছিল না, কাঁচা রাস্তা, কত কষ্ট করেছি বাবা করে হুজুর ওরাহারির দরবারে পড়তে যেতাম। হুজুর আমাকে দিয়ে বলতেন যে হেলাল আজান দে।